বিদ্যুৎ বিল বেশি আসার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো মিটার যদি নষ্ট থাকে সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল আপনার বেশি আসতে পারে। যেমন মিটার নষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে গড় বিল বা এস্টিমেট বিল করা হয়। কারণ আপনাকে মিটার দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিমাপ করার জন্য। যদি সেই পরিমাপ করার যন্ত্রই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে বিদ্যুৎ বিল করবে? অর্থাৎ যখন আপনার মিটার নষ্ট হয়ে যাবে তখন তো আপনি বিদ্যুৎ ঠিকই ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে তো মিটারে একটা বিল করতে হবে। সেই ক্ষেত্রে গড় বিল বা এস্টিমেট বিল করা হয়। যতদিন পর্যন্ত মিটারটা পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত গড় বিল বা এস্টিমেট বিল করা হয়। এই গড় বিল বা এস্টিমেট বিল গ্রাহকের পক্ষে যেমন যেতে পারে তেমন অফিসের পক্ষেও যেতে পারে। গড় বিল বা এস্টিমেট বিল সাধারণত পূর্বের 6 মাস বা এস্টিমেট অনুযায়ী বিল করা হয়। যেমন যদি পূর্বের 6 মাসে আপনার বিল করা হয়, পূর্বের 6 মাসে যা ব্যবহার করেছেন তার গড় করে, যেমন পূর্বে আপনার ব্যবহার কম ছিল কিন্তু বর্তমানে ব্যবহার বেশি, তাহলে সেই ক্ষেত্রে গ্রাহক লাভবান হবে। কিন্তু পূর্বে আপনার ব্যবহার বেশি ছিল, বর্তমানে ব্যবহার কম, সেক্ষেত্রে অফিস লাভবান হবে। এর জন্যই গড় বিল বা এস্টিমেট বিল বা মিটার নষ্ট থাকলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। যেমন এই মিটারের ডিসপ্লে সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে এবং মিটারটি সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে, যার জন্য মিটারটি আমরা বিনামূল্যে পরিবর্তন করে দিয়ে যাচ্ছি। মিটার বিনামূল্যে কেন পরিবর্তন করা হয় এই বিষয়টি একটু বলি। যেহেতু মিটার যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে গ্রাহকের যদি কোনো দোষ না থাকে সেই ক্ষেত্রে অফিস সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে দেবে। যদি মিটার নষ্ট হওয়ার পিছনে গ্রাহকের হাত থাকে বা গ্রাহকের কোনো হস্তক্ষেপ থাকে সেই ক্ষেত্রে গ্রাহকের মূল্য জমা দিতে হবে বা মূল্য পরিশোধ করে মিটার পরিবর্তন করতে হবে। যেহেতু এই মিটারটি লাল হয়ে গিয়েছিল বা পূর্বে মিটারটি নষ্ট হয়ে গিয়েছিল সেই ক্ষেত্রে গ্রাহকের কোনো হস্তক্ষেপ ছিল না। আমাদের মিটার রিডার ভাইরা ছিল, তারা দেখে এটাকে রিপোর্ট সাবমিট করেছে, তার রিপোর্টের প্রেক্ষিতে আমরা এই মিটারটি সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে দিয়ে যাচ্ছি। যদি আপনাদের মিটারে এরকম ডিসপ্লে গোলা হয়ে যায় বা ডিসপ্লে সাদা হয়ে যায়, ডিসপ্লে লাল হয়ে যায়, সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে মিটারটা পরিবর্তন করে নেবেন। সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি আপনি দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে যদি আপনি মিটারের মূল্য বা পরীক্ষা ফি জমা দিয়ে মিটার পরিবর্তন করেন, যেহেতু আপনার মিটারটি নষ্ট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ নেই। সেই ক্ষেত্রে আপনার মিটারটা যদি আপনি 1 থেকে 2 মিনিট ভিডিও করে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে নিয়ে যান এবং তাদেরকে বলেন এই মিটারে এই সমস্যার কারণে মিটারের রিডিং দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, এই সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে তারা দেখে একটা রিপোর্ট দিয়ে দিলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে মিটারটা পাবেন। তাহলে আপনার মিটারের মূল্য জমা দিতে হবে না। অনেকেই বলে থাকে যে আমার মিটারে এই সমস্যা হয়েছিল কিন্তু আমি অফিসে আবেদন করে আসছি, অফিসে আমার কাছ থেকে মূল্য নিছে। অফিসে যদি আপনি গিয়ে বলেন যে আমার মিটারে এই সমস্যা, সেই ক্ষেত্রে অফিস যদি বিশ্বাস না করে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে মূল্য নিতে পারে। এর জন্য আপনি ভিডিও করে বা ছবি তুলে নিয়ে যাবেন, তাহলে অফিসকে দেখাতে পারবেন, তাহলে রিপোর্টের মাধ্যমে আপনার মিটারটা পরিবর্তন করে দেব সম্পূর্ণ বিনামূল্যে। তো মিটারের সিলটাও তেমনই গুরুত্বপূর্ণ। এই যে মিটার প্যাডলক সিলটা আছে, যেমন বাসা বাড়িতে যেমন তালা ব্যবহার করা হয়, এটাও মিটারে একটা নিরাপত্তা সিল অর্থাৎ তালা হিসাবে ব্যবহার করা হয়, যাতে এই সিল না কেটে এই মিটার কেউ খুলতে পারবে না। সিল কেটে এই মিটার খুলতে হবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। তো এই সিলটা খুবই গুরুত্বপূর্ণ।